জীবন অনেক সুন্দর যদি আপনি সেটা সঠিক নিয়মে উপভোগ করতে পারেন। এটার জন্য সবার আগে আপনাকে নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন আরেকজনকে কিভাবে ভালোবাসবেন? সবার আগে নিজেকে গুরুত্ব দিবেন, নিজের ইচ্ছা অনিচ্ছাগুলো গুরুত্ব দিবেন, নিজের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করবেন, টাকা ইনকাম করবেন। টাকা ইনকাম করলে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন। অ্যাটলিস্ট কারো থেকে হাত পেতে টাকা চাইতে হবে না। নিজের পায়ে নিজে দাঁড়ান, নিজেকে একটা উচ্চ লেভেলে নিয়ে যান। নিজেকে বেশি বেশি সময় দিবেন, ঘুরতে যাবেন। মনে করেন আজকে আমার মন খারাপ, একটু ঘুরতে বের হয়ে গেলাম। ধরেন যে আপনার একটা ড্রিম আছে যে এটা করতে হবে বা এটা করব। এটা করব করবে না, করে ফেলবেন। করব করলে করা হবে না। আজ না হলে কাল করব। টাকা হোক হাতে করব, টাকা জমাই তারপর করব। না, যতটুকু আছে অতটুকু দিয়েই শুরু করেন। মনে করেন ধরেন আজকে আমার ঘুরতে যাইতে ইচ্ছে করতেছে খুব, টাকা না আজকে না অন্যদিন যাই। না, যতটুকু আছে অতটুকু নিয়ে বের হয়ে পড়বেন। জীবনটা অনেক সুন্দর। পৃথিবীতে এত সুন্দর সুন্দর মায়ার জিনিস আছে, এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, সবগুলা দেখেন। এই ২ চোখে দেখে নেন যতদিন আছেন। তো নিজেকে সময় দেন। এটা হচ্ছে যে আপনার কখনো আর আফসোস থাকবে না। নিজেকে সময় দেন। ধরেন আমরা মেয়েরা বিয়ের পরে জামাই ঘুরতে নিবে, জামাই এটা করবে। অ্যাকচুয়ালি না। নিজের যখন যা ইচ্ছে তাই করে ফেলেন। করবেন সেটা পরেরটা পরে। সেটা যদি আশা করে বর্তমানের সময়টা নষ্ট করেন তাইলে তো হবে না। আপনার যে বয়সটা এখন পার করতেছেন বা যাচ্ছে সেটা তো আর ফিরে আসবে না। সেটা কখন সম্ভব? সম্ভব না। যেমন আমি শৈশবটা আমার স্কুল লাইফটা অনেক মিস করি। কিন্তু সেটা কি আর ফিরে পাচ্ছি? শুধু আফসোস বা স্মৃতিগুলা, আর কিছুই নাই এখন। সো সময়টা যেটা চলে যায় সেটা আসবে না। তাই যতটুকু সময় পান নিজেকে ভালোবাসেন, নিজেকে সময় দেন। আর হচ্ছে যে আমাদের মেয়েদের তো অনেক স্বপ্ন থাকে। এটা করবে, ওইটা করবে, এটা দেখবে। সো এগুলো করে ফেলেন না। কার জন্য অপেক্ষা করতেছেন? কেন অপেক্ষা করতেছেন? আপনি কয়দিন বাঁচবেন আপনি কি জানেন? আমি কয়দিন বাঁচবো আমি কি জানি? সো আমি মনে করি যে সবকিছু সবকিছু করে ফেলা উচিত নিজের জন্য। নিজেকে হাসিখুশি রাখার জন্য। আপনার হাসিখুশির দায়িত্ব কেউ নিবে না। এটা আপনাকে রাখতে হবে। আপনি কিভাবে ভালো থাকবেন, কিভাবে হাসিখুশি থাকবেন, নিজের ইচ্ছা কিভাবে পূরণ করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপনার উপর ডিপেন্ড করার পরে সেটা আরেকজনের উপর যদি আশা রাখেন সেটা হচ্ছে পরের বিষয়। বাট নিজেরটা নিজে পূরণ করে ফেলেন। আর ফ্যামিলি বাবা-মা যতদিন আছে তাদেরকে ভালোবাসেন, তাদেরকে গুরুত্ব দেন, তাদেরকে সম্মান করুন। দেখবেন জীবন আরো সুন্দর হয়ে উঠবে। যেমন আপনার রিলেটিভ, আশেপাশের বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল সবার সাথে মিশেন, গুরুত্ব দেন, ভালোবাসেন, দেখবেন জীবন আরো সুন্দর হয়ে উঠবে। বান্ধবীদের সাথে, বন্ধুদের সাথে মিশেন, ঘুরতে যান, দেখবেন যে মন, শরীর, স্বাস্থ্য সবই ভালো থাকবে। সো নিজেকে ভালোবাসাটা আসলেই দরকার। সেটা এটলিস্ট কারোর জন্য না হোক, নিজের জন্য। ধরেন আপনি রিলেশনে আছেন, আপনার বয়ফ্রেন্ডের আশায় আছেন, বা ধরেন আপনার হাসব্যান্ড আপনি কখন আপনার ইচ্ছাগুলো পূরণ করবে। আপনার ইচ্ছের পূরণ করার দায়িত্ব শুধুমাত্র আপনার। আরেকজন নিবে না। আপনি যদি জোর করে করান তাহলে সেটা হচ্ছে অন্য বিষয়। আর যদি টাকার কথা চিন্তা করেন, টাকা জমানোর কথা ভাবেন, হ্যাঁ, সেভিংস সবার লাইফেই দরকার। কিন্তু এমন সেভিংস করবেন না যে নিজের ইচ্ছাগুলা, নিজের স্বপ্নগুলা বাদ দিয়ে সেভিংস করবেন। আপনি টাকা করতেছেন, টাকা জমাচ্ছেন, কিন্তু নিজের ইচ্ছা পূরণ করতেছেন না। একসময় টাকা থাকবে কিন্তু আপনার বয়সটা থাকবে না, আপনার ইচ্ছাগুলোও থাকবে না। তখন চাইলেও কিছু করার থাকবে না। তাই যতটুকু সময় পারেন নিজেকে সময় দেন, নিজেকে ভালোবাসেন। যেমন আমি আমার হাসব্যান্ডকে মাঝে মধ্যে বলি, মাঝে মধ্যে না, আমরা প্রত্যেক শুক্রবারে কোথাও না কোথাও বের হইতেই হবে, ঘুরতে যাইতে হবে। এটা মাস্ট থাকবেই আমাদের লাইফে। মানে আমাদের প্রত্যেক সপ্তাহে এটা রুটিন হয়ে আছে। সো মানে যাইতেই হবে শুক্রবারে। সো মাঝে মধ্যে আমার হাসব্যান্ড বলে টাকা নাই, যাবো না। আমি বলি টাকার দরকার নেই। তুমি আর আমি যদি ঠিক থাকে, আমাদের ইচ্ছা থাকে, সমস্যা কি? আমরা রাস্তায় হাত ধরে ঘুরলাম, রাস্তায় বেরিয়ে পড়লাম। টাকাটা মেটার না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ইচ্ছে থাকতে হবে। সো আমি আর আমার হাসব্যান্ড আলহামদুলিল্লাহ সবসময় ঘুরি। ইভেন দুজনকে সময় দিই। আ অনেকে বলে যে এতদিন হয়ে গেছে বা এত সময় পার হয়ে গেছে, তোমাদের ভালোবাসা কমে না কেন? অ্যাকচুয়ালি সেটা সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করে। আমি আর আমার হাসব্যান্ড সুন্দরভাবে আমাদের সম্পর্কটা মেইনটেইন করি। আমরা আমাদের ভালোবাসা বাড়ানোর জন্য নতুন নতুন টেকনিক ইউজ করি। যেমন উনি যদি ডিউটি থাকে বা বাইরে থাকে, আমরা ফোনে কথা বলি, টেক্সট করি, ভিডিও কলে কথা বলি। প্রায় ফ্রাইডেতে আমরা ঘুরতে যাই, যাতে আমাদের ভালোবাসাটা আরও বাড়ে।
দুজন দুজনকে বোঝার চেষ্টা করি। আমার হাজব্যান্ড আমাকে গুরুত্ব দেয়, সম্মান করে, আমিও ওনাকে গুরুত্ব দিই, সম্মান করি। সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে গুরুত্ব, সম্মান। যেমন ধরেন ভুলটা আমার, তাও আমার হাজব্যান্ড সরি বলে। যদিও ধরেন যে ভুলটা ওনার, তাও আমি সরি বলি। শুধুমাত্র সম্পর্ক ঠিক রাখার জন্য, ভালোবাসা ঠিক রাখার জন্য। এটা আমরা প্রায় করে থাকি। আমি মনে করি দুইজন মানুষ যেহেতু সারা জীবন একসাথে থাকবো, তাহলে সম্পর্ক খারাপ করে লাভ কি? তাই ভুল যেই করুক দুজনেই সরি বলে ঠিক করে নিই। আমাদের ঝগড়াটা হচ্ছে বা আমাদের যদি রাগ অভিমান, সেটা সর্বোচ্চ 2 মিনিট, 3 মিনিটের সময় আমরা ঠিক করে নিই। মানে আমাদের সম্পর্কটা খারাপের দিকে নিই না। মানে বেশি সময় দিই না যে যাতে সম্পর্কটা খারাপ হয়ে যায়। কথা না বললে সম্পর্কের দূরত্ব চলে আসে। তাই আমরা 2 মিনিটের বেশি রাগ করে থাকি না। সো এই জিনিসটা বললাম এই জন্যই যে সব কিছুর সঠিক নিয়ম আছে। প্রত্যেকটা সম্পর্কে গুরুত্ব দিতে জানতে হবে, নিজেকে ভালোবাসতে জানতে হবে, নিজেকে গুরুত্ব দিতে জানতে হবে। এই হচ্ছে বিষয়। সো জানি না আমার কথাগুলো কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। ধন্যবাদ।